নমস্কার দর্শকবিন্দু, সামনেই লোকসভা ভোট, যেটা লোকসভা নির্বাচন হতে চলেছে 2024-এ হতে চলেছে। অর্থাৎ তো তার আগেই আপনাদের ভোটার কার্ডে ভুল যদি থাকে, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডে সেই ক্ষেত্রে সংশোধন করে নিতে হবে, অর্থাৎ না হলে বিপদে পড়তে পারেন। অর্থাৎ আপনাদের খুব সহজেই বিনামূল্যে 1 টাকাও খরচ হবে না। অর্থাৎ আপনাদেরকে এই ভুল সংশোধন করতে 1 টাকাও খরচ হবে না। আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে ভোটার কার্ডের নাম, জেন্ডার, জন্ম তারিখ, রিলেশন, টাইপ বা রিলেটিভ মানে হচ্ছে যেটা আপনাদের অভিভাবকের নেম অর্থাৎ নাম, এছাড়াও আপনাদের যে ঠিকানা, মোবাইল নম্বর, ফটো ইত্যাদি কিছু যদি পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন, খুব সহজেই কিন্তু ভোটার কার্ডের ভুল সংশোধন করে নিতে পারবেন। অর্থাৎ কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস, প্রতিটা অপশন বুঝিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ প্রতিটা অপশন বুঝিয়ে ভালো করে আজকের ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত অবশ্যই উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। আপনাদেরকে যেটা সর্বপ্রথম করতে হবে, যে কোনো ব্রাউজারে যে একটা সেখানে voter.eci লিখতে হবে। লেখার পরে আপনারা একটু উপর দিয়ে তুলবেন, যেটা প্রথমে আপনাদের সামনে ইন্টারফেস ওপেন হবে, সেটা ক্লিক করবেন, একটা ওয়েবসাইটের লিঙ্ক আর কি। সেই লিঙ্কটায় ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা লগ ইন আর সাইন আপ বলে লেখা আছে। এখানে এখানে আপনারা একটু জিনিসটাকে বড় করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ আপনারা বড় করার পরে সাইন আপ যে অপশানটা আছে না, এই সাইন আপ অপশানটায় আপনারা যদি নতুন আইডি খুলতে চান, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন করা থাকলে অবশ্যই লগ ইন করবেন, অর্থাৎ যাদের না থাকবে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশন একটা আইডি বানিয়ে নিতে হবে। অর্থাৎ আপনাকে যেটা সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যে ইন্টারফেসটায় এখানে লেখা আছে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, অর্থাৎ দিলেও হবে না দিলেও হবে, আপনি এখানে দিবেন, অর্থাৎ না দিলেও চলবে। অর্থাৎ যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা এখানে নিচের ঘরে বসাবেন, ঠিকঠাকভাবে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে ইন্টারফেসটা এরকম একটা পেজ ওপেন হবে, যেটা আপনার পরবর্তী পেজে ফার্স্ট নেম, প্রথমে আপনার নাম দেবেন, লাস্ট নেম দেবেন, অর্থাৎ পাসওয়ার্ড আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা সংখ্যার আপনি একটা পাসওয়ার্ডটা তৈরি করবেন। অর্থাৎ এই পাসওয়ার্ডটা যা দিবেন এখানে নিচেই এই পাসওয়ার্ডটাও তাই দিবে, যেটা হচ্ছে আপনি উপরে পাসওয়ার্ডটা দিচ্ছেন। অর্থাৎ দেওয়ার পরে যে রিসেট ওটিপি বলে অপশানটা আছে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনার যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তাতে একটা 6 সংখ্যার ওটিপি যাবেন। এই ওটিপিটা আপনি বসাবেন, বসিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা আপনার সামনে ইউ আর সাকসেস, আপনার তার মানে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনার যে আইডি পাসওয়ার্ডটা তৈরি করলেন, অর্থাৎ আইডি পাসওয়ার্ড হয়ে গেল। এরপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। এবার লগ ইন বাটনে ক্লিক করার পরে আগে থেকে যাদের আইডি পাসওয়ার্ড বানানো আছে, অর্থাৎ লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার দিকে এখানে মোবাইল নাম্বার এবং ভোটার কার্ডের নম্বর দিতে হবে। দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ক্যাপচার কোডটা এখানে ক্যাপচার কোডের ঘরে বসাতে হবে, বসিয়ে কনফার্ম করবেন। অর্থাৎ যারা আগে থেকে আইডি পাসওয়ার্ড বসিয়েছেন তাদের এইটা, যা আগে যেটা আপনারা দিকে দেখালাম, এরকমভাবে আপনারা আইডি পাসওয়ার্ড তৈরি করবেন। পরবর্তী পেজে আপনারাও এরকমভাবে লগ ইন করে সমস্ত কিছু দিবেন, দিয়ে কনফার্ম করবেন। সমস্ত দেওয়ার পরে কনফার্মের পরে যেটা আপনাদের সামনে এরকম একটা ওটিপি অপশন আসবে, যেটা 6 অক্ষরের। এখানে ওটিপিটা আপনি আবার দিবেন, যে আপনার ফোন নাম্বার ওটিপি আসবে 6 অক্ষরে, সেটা বসে ভেরিফাইস লগইন বলে অপশন রয়েছে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তাহলে আপনার লগইন হয়ে যাবে। এবার এখানে দেখুন, যেটা আপনাকে যে এখানে ফর্ম রয়েছে না, এই সাইডে এই ফর্মগুলো উপর দিয়ে তুলবেন, তুলা একটু নিচের দিকে তোলার কল করবেন। কল করার পরে যে এখানে রয়েছে দেখুন ভালোভাবে ফর্ম 8, অর্থাৎ যেটা ফুল ফর্ম 8 রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা এরকম একটু যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যদি আপনার নিজে দেখতে চাই তাহলে সেলফ বলে অপশানটা রয়েছে, প্রথমেরটায় ক্লিক করবেন। আর আদার্স যদি দেখতে চান, তাছাড়া আপনি আপনার পরিবারের অভিভাবকের অর্থাৎ বাবা মা কারো যদি দেখতে চান, এতে ক্লিক করবেন। আপনি আপনার নিজেরটা দেখলে সেলফ করবেন, অর্থাৎ আদার্সটাই যেটা এখানে রয়েছেন, অর্থাৎ এটা লোকের যদি আপনি দেখতে চান, যে বা আপনার পরিবারের কারো দেখতে চাইলে তার কিন্তু ভোটার কার্ড নম্বর চাই। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে যেই নামে আপনি দেখতে চান, যে যার আধার কার্ড নামে সাবমিট করেছেন, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট, তার নাম্বার, অর্থাৎ পার্ট নাম্বার, তার নাম, যেটা টাইটেল অর্থাৎ টাইটেল, সমস্ত কিছু বেরিয়ে যাবে। তারপরে আপনার যে বাবার নাম অর্থাৎ থাকবে, ও সমস্ত কিছু এখানে বেরিয়ে যাবে। আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে, আপনার ব্লক কোন ব্লকের অন্তর্গত, সমস্ত কিছু বেরিয়ে যাবেন। বেরানোর পরে নিচের দিকে যে একটা ওকে লেখা থাকবে, ওই ওকে বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার আপনার সামনে এরকম একটা আসবে। এরকম আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যেটা আছে,
এন্টার রোল অপশন রয়েছে। এই এন্টার রোল বলে ২ নম্বরে এই গোল অপশনের জায়গায় একটা টিক চিহ্ন দিবে। টিক চিহ্ন দেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেটা টিপবেন। ওকেটা টিপার পরে আপনার সামনে যে হয় এরকম একটা ইন্টারফেস হবে, যেটা ফ্রম 8 অর্থাৎ যেটা আপনি দেখতে চাইছেন যে আপনি দেখে নেবেন এখানে আপনার যেটা আপনার এখানে দেখুন রয়েছে স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনি দেখতে চাইছেন যে আধার ভোটার নাম্বারটা দিয়ে দেখছেন, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, যেটা আপনার ডিস্ট্রিক্ট বা ব্লক চন্দ্রকোনা দেখছেন এখানে লেখা আছে, যেটা আমি দেখতে চাই। নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে যে এখানে রয়েছে আধার কার্ড, যে এখানে দেখছেন যে আধার কার্ড, এই আধার কার্ডটা আপনি যদি যার না দেখছেন আধার কার্ড, তাহলে তার আধার কার্ডটা এখানে বসাতে হবে। দেখছেন এটা টিক মারার পর আধার কার্ডের অপশন এসছে, এই নাম্বারটা আপনি বসাবেন। এরপরে যে আধার কার্ডটা বসালেন, এই বসানো হয়ে গেলে এরপরে মোবাইল নম্বর রয়েছে যে অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির বাবা অর্থাৎ মায়ের যদি দেখতে চাই সেলফ এই মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে যে ইমেল আইডিটা দিতে হবে, ইমেল আইডিটা বসাবেন, দিয়ে এখানে নেক্সট বাটনে দিয়ে তারপরে দেখবেন এখানে এগুলো আগে থেকেই যেগুলো অপশন দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা হচ্ছে বলার যে আপনি আপনার নাম অর্থাৎ জেন্ডার, যেটা এতক্ষণ বলে আসছিলাম যে আপনি আপনার কোনটা চেঞ্জ করতে চাই। ধরুন আপনার নাম ভুল আছে, তাহলে এখানে আপনি নাম সিলেক্ট করবে, জেন্ডার ভুল থাকলে জেন্ডার। এখানে অর্থাৎ এতগুলা ঘর রয়েছে, তার মধ্যে আপনি 4টা একসঙ্গে সিলেক্ট করে সংশোধন করতে পারবে। অর্থাৎ এখানে 4টার বেশি একসঙ্গে সংশোধন করা যাবে না, অনেকগুলা ঘর আছে। কিন্তু ধরুন 4টা কি, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ধরুন আপনার 4টা কিছু ভুল আছে, অর্থাৎ নাম, প্রথমে আপনার নাম ভুল আছে, নামে সিলেক্ট করলাম, তাই জেন্ডার ভুল আছে, জেন্ডারে সিলেক্ট করলাম। অ্যাড্রেস ধরুন আপনার ভুল আছে, সংশোধন করবো, অ্যাড্রেসে সিলেক্ট করলাম। মোবাইল নম্বর ভুল আছে, সংশোধন করবো, তার জন্য মোবাইল নম্বরও টিক করলাম। এর বেশি কিন্তু পারবো না, একসঙ্গে 4টি করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস দেখুন, আমি জেন্ডার করেছিলাম, জেন্ডারের সব অপশন চলে এসছে যেগুলো সংশোধন করার। ধরুন আমি এখানে অ্যাড্রেস করেছিলাম ভিলেজ, দেখতেন কোড নম্বর, পিনকোড সমস্ত কিছু চলে আসছে। মোবাইল নাম্বার ধরুন আমি সিলেক্ট করেছিলাম, মোবাইল নাম্বারের অপশন চলে এসছে। এগুলো যা যা এসছে সমস্ত কিছু আমি সমস্ত ঠিকঠাক করে দেবো। ঠিকঠাক করে দেওয়ার পরে নিচে যেখানে সাবমিট আছে, এই সাবমিট অপশনে ক্লিক করবো। পরে নিচের দিকে কল করার পরে এরকম একটা ওপেন হবে ইন্টারফেস, একবারে নিচের দিকে কল করবেন, দিয়ে নিচে যেখানে লেখা আছে ডেট, অর্থাৎ যেই ডেটে আপনি সংশোধন করছেন, ধরুন আমি আজকে সংশোধন করলাম, অর্থাৎ আজকে যেটা 3 মাস, আজকে 20 তারিখ 2024, আমি এই তারিখে সংশোধন করলাম, তার জন্য আমাকে তারিখটা এখানে দেওয়া আছে, অর্থাৎ এটা আগে থেকেই দেওয়া থাকবে। প্রেস বলে যেখানে অপশানটা রয়েছে, এই প্রেসটাই আপনাদেরকে বসাতে হবে আপনার গ্রামের নম্বর বা আপনার যেটা হচ্ছে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট ব্লক, যে কোনো একটা আপনি বসাবেন। বসানোর পরে আপনাকে এখানে যে সাবমিট রয়েছে এটা ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আবারও একটি কাজ করতে হবে, যেটি নিচে আরও দেখবেন নিচের দিকে কল করে যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি ঘরে বসাবেন। বসানোর পরে যে এখানে লেখা আছে ভিউ অ্যান্ড সাবমিট, লাস্টে দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ কাজটা সমস্ত ঠিকঠাক আছে নাকি একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে পুরো সমস্ত ঠিক আছে নাকি দেখে নেবেন, তাহলে আপনার যা যা সংশোধন করতে চেয়েছেন সমস্ত ঠিক হয়ে যাবে। এরপর আপনার সামনে এরকম একটা আসবে যেটা সাকসেস ইয়ার ভ্যালিডিটি। আপনি কি আপনাকে অপশানটা যেটা করার জন্য ইয়েস এবং না, আপনি যদি আপনাকে এখানে দিবেন, আপনি সেটা হ্যাঁ, যদি আপনি ভুল সংশোধন করতে চান অবশ্যই হ্যাঁ করবেন, এটা ইয়েস করে রাখবেন। আপনি যে আবেদন করলে আপনাকে রেফারেন্স নাম্বার দিল, সেই নাম্বার দিয়ে কি আপনার আবেদন অ্যাপ্রুভ হলো কি না, আবেদন কনফার্ম হলো কি না, যেটা এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এরকম এসছে যে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বারটা প্রথমে আপনাকে যে রেফারেন্স নাম্বার দিয়েছিল সেই রেফারেন্স নাম্বার বসাবে, তারপরে সিলেক্ট করবেন, যেটা আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দিবে, দিয়ে সাবমিট অপশানে যেটা ক্লিক করবেন। এখানে যে সাবমিট বাটন রয়েছে এতে ক্লিক করবেন। যদি আপনার সাবমিট করো এখানে দেখিয়ে দেবে আপনার এখানে কি যে অ্যাপ্রুভ হয়েছে কি না, একটা অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ আপনি যদি এখানে অ্যাপ্রুভ এখন পর্যন্ত হয়নি, এখানে আপনার আর যে অপশানটি রয়েছে সেটা ক্লিক করবেন। তাছাড়া আপনি যে আবেদন করলেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, তাছাড়া আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি এতক্ষণ, সেটা যেটা ভুল সংশোধন করলে সেটাই আর কি। যদি সমস্ত কিছু ঠিক হয়ে অ্যাপ্রুভ হয়ে গেল তাহলে আপনাকে অ্যাপ্রুভ দেখাবে, অর্থাৎ তাছাড়াও আপনার সময়ে বাড়িতে নতুন আধার কার্ড হয়ে যাবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় নতুন আধার কার্ড হয়ে যাবে, ভোটারের আগে পৌঁছাবে আপনার বাড়িতে। এই ছিল আজকের আপডেট, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।